হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের দয় ভালো আছি। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। প্রতিদিন আপনাদের জন্য আমি প্রতিদিনই লং ভিডিও নিয়ে চলে আসি। আজকেও প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম। তো আমি আজকে দেখতেই পাচ্ছেন প্রথমেই স্কেল দিয়ে বাউন্ডারি করে নিয়েছিলাম, পরে ডালপালাগুলো করেছি, তারপর ঘরগুলো আর্ট করেছি পেন্সিলের সাহায্যে। পরে ডালগুলো আমি আর্ট করে নিয়েছি পেন্সিলের সাহায্যে, তারপর ঘরগুলো আর্ট করে নিয়েছি। যা যা আমার বাকি ছিল সবগুলো আমি পেন্সিল দিয়ে আর্ট করে নিচ্ছি, দেখতেই পারছেন। প্রথমে ভেবেছিলাম দুটো ঘর দেবো খালি, পরে দেখি জায়গাগুলো খালি খালি লাগছিল, তাই ভাবলাম আরও কয়েকটা করে দিই। তারপর আমি আরও কয়েকটা রং করে ফেললাম, দেখতেই পারছেন আর্ট করে ফেলেছি, সরি। তারপরে আমি কি করলাম, স্কেল দিয়ে দাগ টেনে একবারে সুন্দর করে নিয়েছি। তারপর আমি একটু পিরিজে লাল কালার নিয়েছিলাম কালকে একটু কাজের জন্য। পরে চিন্তা করলাম এই কালারগুলোকে ফালিয়ে দিব নাকি, এই কালার দিয়ে একটা কাজ করি। তো আপনাদের সাথে আমি যখন ড্রয়িং শেয়ার করি তখন এই লাল কালারটা দিয়ে কালার করি, দেখেন কত ভালোই লাগে, একটা সুন্দর একটা কালার আসে। তো আমি ঘরগুলোতে একটু হালকা কালার করে দিলাম ওইটা দিয়ে। তারপরে ভাবলাম এত হালকা কালার তো করলে হবে না, নীল কালারও দিতে হবে। তো নীল কালারও উপরে দিয়ে দিলাম, আর নদীটাও একটু লাল, লাল না নীল করে দিয়েছি। তো আমি কিন্তু আজকে ভুলই করছি, কারণ আমার গলা ব্যথা অনেক, তো ঠান্ডা লেগেছে তাই একটু ভুল হচ্ছে। সবাই বুঝতেই পারছেন ঠান্ডা লাগলে যা হয়। তো আমি এই পাতাগুলো আর্ট করে নিচ্ছি আস্তে আস্তে। এই পাতাগুলো একটু সময় করে দিলে সুন্দর হয় বেশি, আর আমার মতো একটু তাড়াতাড়ি করলে একটু খারাপই হবে। কিন্তু কেউ সবাই যদি চান একটু ভালো করবেন তাহলে একটু সময় নিয়ে করবেন, আর আমার মতো করলে কিন্তু একটু এলোমেলো হবেই। তারপরও আপনাদের জন্য আমি সময় করেছি, অনেক সময় নিয়ে করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন। একদম প্রথম থেকে দেখিয়ে দিয়েছি কিন্তু আপনাদের সাথে, পেন্সিল দিয়ে তারপরে রং করাটা সব পুরোটাই কীভাবে আর্ট করলাম, কীভাবে রং করলাম। আশা করি আপনারা শিখতে পারবেন চাইলেই। আর ভিডিওটি ফলো করবেন সবাই। আর কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট করে বলবেন। আমি খাগড়াছড়ি মাটিরাঙ্গা থেকে। আমার নাম হচ্ছে সাবিনা আক্তার ঝুমুর। আমার এই যে ইউটিউব চ্যানেলটা হচ্ছে ঝুমুর ড্রয়িং একাডেমি, আপনারা তো সবাই জানেন, চিনেন, আপনারা সবসময় ভিডিও দেখেন। তো আজকেও যদি আপনারা ভিডিওগুলো দেখেন প্রতিদিনের মতো তাহলে বুঝতে পারবেন। তো প্রতিদিনই কিন্তু আমি ভিডিও দিই আপনাদের সাথে, আজকেও ভাবলাম দিয়ে দিই, কিন্তু আজকে আমি রাত্রেই ড্রয়িং করে ফেলেছি। প্রতিদিন বিকেলে করি কিন্তু ছেলেমেয়েগুলো খুব জ্বালাতন করে, অনেক বাচ্চারা আছে, অনেক দুষ্টুমি করে, তাই আজকে রাত্রেই করে ফেললাম। আশা করি আপনারা দেখবেন, আর কেমন হয়েছে তাও কমেন্ট করে বলবেন। আজকে আমি অনেকগুলো কালার এনেছি, দেখতেই পারছেন সবুজ কালারটা কিন্তু খুবই দারুণ হয়েছে। এটা হচ্ছে কাপড়ে যে রং করে ফেব্রিক্যালি কালার, অ্যাক্রেলিক, ওই কালারগুলো আমি এনেছি, এই কাপড়ের কালারগুলো। তো এগুলো দিয়ে করেছি, দেখতেই পারছেন কত সুন্দর লাগতেছে, একদম জীবন্ত লাগতেছে, আলাদাই একদম কালার। তো আপনাদের কিন্তু কেমন লেগেছে এটা কমেন্ট করে বলবেন। দেখেন গাছের ডালগুলোও কত সুন্দর লাগতেছে, কালো দিয়ে দিয়েছি ডালগুলোতে, এখন একদম ফুটে উঠেছে। আর ঘরগুলোতেও আমি কিন্তু কালো করে দিচ্ছি। এই তুলিটা আমি জিরো তুলি কিনেছিলাম, তো এই তুলিটা দিয়ে কিন্তু চারপাশে রং করতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি কিনতে চান কিনতে পারেন, জিরো তুলি বললেই কিন্তু এই তুলিটা দিয়ে দিবে যে কোনো দোকান থেকে।